আজকে ছিল বৃহস্পতিবার। এখন দুপুর প্রায় ২:৩০ মতন বাজছে। আমি আর উজ্জ্বল লাঞ্চ করতে বসেছি। তোজোর লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমাদের সাথে এই সময়টা তোজো একসাথেই বসে। আজকের লাঞ্চ ছিল হচ্ছে উচ্ছে ভাজা, আলু কচু দিয়ে তরকারি, ডাল, মাছের ঝাল আর টক দই তো থাকেই। এই সময় যে তোজো আমাদের সাথে বসে তখন ওই টক দইটাই ও খায়। তারপরে সারা দুপুর তো তোজোর সাথে চললো বদমাশি, তোজোর বদমাশি সহ্য করা আর কি। তারপরে দেখছি এখন প্রায় ৫টা ৫:৩০ বাজছে, ঘন মেঘ করে এসেছে। তা করতে করতেই কলিং বেলের আওয়াজ। মিন্ত্রা থেকে দেখি একটা পার্সেল দিয়ে গেছে। সামনেই যেহেতু বেড়াতে যাচ্ছি ওই জন্য টুকটাক অনেক কিছুই ড্রেস আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম। কখন কোনটা আসছে অত নোটিফিকেশন চেক করা হয় না। আমি ভাবলাম সেরকমই হয়তো কিছু এসেছে। পরে ভাবলাম তোজো ঘুমিয়ে যাবে রাত্রে, তখন আরাম করে খুলে দেখব। সেই জন্য পার্সেলটা রেখে দিলাম ব্যালকনিতে। তারপর তোজোকে এখানে একটু পড়াতে বসিয়েছিলাম আগেই। তো এখানেও 10 থেকে 20 বেশ সুন্দর লিখতে বসে গেছে। তোজো ক্রেয়ন দিয়ে লিখতেই বেশি ভালোবাসে বলে আমিও ওকে পেন্সিল দিয়ে বা চক দিয়ে লেখার জন্য জোর করি না। মাঝে মাঝে জাস্ট চক দিয়ে লেখানোটা প্র্যাকটিস করাই। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, যে সন্ধ্যেবেলার কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করার জন্য। সারা দুপুর এত কিছু ঝকমারির পরে, মানে সারাক্ষণ তোজোর সাথে এই যে খেলা, তোজোর সাথে বকবক করা, তোজো যে খুব বদমাশি করে সেটা নয়, কিন্তু ওর সাথে সময় দিতে হয়। তো দুপুরে জেগে থাকার পরে মাথাটা এই সময় ধরে যায়, এই সময় মনটা ভীষণ চা চা করে। সেই জন্য চা বসিয়ে দিলাম, তোজোর জন্য খাবার রেডি করে দুধটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু বেশি ভালো করে ফোটালে পরে যখন টক দইটা পাতি তখন সেটা বেশ সুন্দর গাঢ় সরসর হয়। তোজোর সাথে হয়তো তোজো বদমাশি কিছুই করে না দুপুরে, কিন্তু তোজোকে যদি একটু আমি ওর সাথে একটু না খেলি, ওর সাথে কথা না বলি, তাহলে ও বোর হয়ে যায়, তখন চিৎকার করে। সেই জন্য তোজোর সাথে দুপুরবেলাটা আমাকে সাথ দিতেই হয়, যতই ঘুম পাক না কেন। তা করতে করতেই হঠাৎ করে ফোন পেলাম অপর্ণার। অপর্ণা আমার ভাইয়ের বউ, জানো। সে বলছে যে ছোড়দি, তোমার জন্য আমি যে একটা গিফট পাঠিয়েছি মিন্ত্রা থেকে, সেই পার্সেলটা ডেলিভারি দেখাচ্ছে, এসেছে তোমার কাছে। সেটা শুনে তো আমি রীতিমতো অবাক। আমি তো জানতামই না যে এরকম কোনো গিফটের প্ল্যান করেছে। এটা নাকি আমাদের জন্য সারপ্রাইজ ছিল, আমার জন্য আর দিদির জন্য। কিসের গিফট জিজ্ঞেস করাতে বলছে, এটা নাকি রাখির গিফট। ভাইয়ের জন্য রাখি তো আমি পাঠিয়েছি, আর কলকাতাতেও মোহর, গুঞ্জা, অভিষেকদার জন্য রাখি পাঠিয়েছি। তো সেই জন্য ভাইয়ের তরফ থেকে এটা গিফট, যদিও এতে কন্ট্রিবিউশন কিন্তু 100% হচ্ছে অপর্ণার। আগে অনেক রাখি গেছে, কিন্তু এত সুন্দর গিফট আমরা পাইনি। টাকা পেয়েছি, কিংবা আমাদেরকেই জিজ্ঞেস করেছে কি কিনবো, কারণ ভাই অবভিয়াসলি ও মেয়েদের কী পছন্দ সেটা জানে না। তো অপর্ণা নিজে পুরো এফোর্টটা দিয়ে এটা পছন্দ করেছে, যেটা তো আমার ভীষণ ভালো লেগেছে। মিরাজিওর এই এই যে কালারগুলো, ব্ল্যাকের ওপরই বলো বা গ্রিনের ওপর এই ব্যাগ আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ ক্লাসি হয় দেখতে। এটার খোলাটা একটু ট্রিকি ছিল, যে বাটনগুলোকে একটু ভেতরের দিকে টানলেই খুলে গিয়েছিল। বেশ সুন্দর স্পেসিয়াস, আর কালারটা দেখে তো আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। স্ট্রাকচারটাও আমার ভীষণ ভালো লেগেছিল। পুরোটাই শুধুমাত্র অপর্ণার জন্য, আর ওইটুকু মেয়েটা যে এতটা আমাদের জন্য ভেবেছে তার জন্য মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। তার সাথে সাথে একটা দুঃখও হয়ে গেল, সেটা হচ্ছে ব্যাগটাকে চেক করতে গিয়ে আমি দেখলাম লেদারটার ওপরে হালকা একটু দাগ আছে। নতুন একটা জিনিস, এত সুন্দর পছন্দের একটা জিনিস টাকা দিয়ে নিতে হচ্ছে, সেখানে দাগ থাকলে মনটা কেমন খারাপ হয়ে যায়। তো অপর্ণাকে বলাতে অপর্ণা বললে এটা রিটার্ন করে দাও, আবার সেম আইটেমই আমি অর্ডার করে দেবো। এখানে মিন্ত্রার খুবই ভালো সার্ভিস, আমাদের বাড়ির পাশেই মিন্ত্রার অফিস, সেই জন্য 1-2 দিনের মধ্যে ডেলিভারিও চলে আসে, আর রিটার্নের প্রসেসটাও খুব ইজি হয়। সেই জন্য কী আর করব, অনেক মন খারাপ নিয়ে এটাকে আবার প্যাক করে দিলাম। ভাগ্যিস ট্যাগগুলো খুলিনি, আমি তো এত পছন্দ হয়ে গেছিলো ট্যাগগুলো খুলতেই যাচ্ছিলাম। যাই হোক, এখন সেটাকে রেখে দিলাম। আজ সারা সন্ধ্যেটা ওই ব্যাগ করেই চলে গেছে। মনটাও একটু খারাপই হয়ে গেছিলো। তারপরে মাথায় ভালো করে আজকে তেল লাগিয়ে নিলাম, যেহেতু হেনা লাগিয়েছিলাম। আজকে রাত্রেবেলায় ডিম কষা আছে, সেটাকে গরম বসিয়ে দিয়ে এইখানে এই ঘরে এসে দেখছি চাদরটার হাল ভীষণ খারাপ। তোজো কালার করে নোংরা করে অবস্থা খারাপ, সেই জন্য এই চাদরটা ভাবলাম পাল্টে দিই, কাল সকালবেলাতে কেচে দিলে পরেই হয়ে যাবে। খাট, সোফা এগুলো যদি অগোছালো থাকে আমার ভীষণ বিরক্তি লাগে। হয়তো রাত্রেবেলায় শুয়ে সকালে করলেও হতো, কিন্তু এরকমভাবে রাখলে আমার রাত্রে হয়তো ঘুমই আসবে না ভালো করে। সেই জন্য খাটটা পরিষ্কার করে তারপর ডিনার করতে বসলাম। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।